আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগ ভিডিওতে চলে এলাম আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই আমার সঙ্গেই থাকবেন। একটি পেজ আস্তে আস্তে বড় হয়। তার পিছনে অনেক পরিশ্রম এবং অনেক সময় দিতে হয়। হঠাৎ করে কাজ শুরু করলেই একটি পেজ দাঁড়িয়ে যায় না। ভাগ্য ভালো থাকলে কয়েক মাসের মধ্যেই দাঁড়ানো সম্ভব। তবে এর পিছনে প্রচুর সময় আপনাকে ব্যয় করতে হবে। আমি এই পেজটি খুলেছিলাম 2023 সালে। তারপর কিছু কারণে আমি 2 বছর কাজ করিনি। আমার পেজটি ঠিক একই জায়গাতেই রয়ে গিয়েছিল, আরো বরঞ্চ ফলোয়ার অনেক কমে গিয়েছিল। এই বছর 2025-এ এই 3-4 মাস হয়েছে আমি আবার কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ 2 মাসের মাথায় আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি। তবে এখনো আমি আশানুরূপ পজিশনে যেতে পারিনি। জানি এর জন্য আমার অনেক পরিশ্রম ব্যয় করতে হবে এবং আপনাদের সাপোর্ট আমার পেতে হবে। আপনাদের ভালোবাসায় আমি আশা করছি অনেক দূর যেতে পারবো। দুপুরে রান্নাবান্না করছি। রান্না করছিলাম জাবা মাছ। অনেকে এটাকে আবার পোমা মাছও বলে থাকে। বেশ বড় সাইজের ছিল মাছগুলা। মাছটা আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে মাছগুলো কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আমরা আবার ফ্রেশ মাছগুলো কষিয়ে রান্না করি, কেননা আমার পরিবারের সবাই কষিয়ে রান্না করলেই বেশ পছন্দ করে। এমনকি আমারও খুব ভালো লাগে। মাছ ভাজলে তেমন ভালো লাগে না। কিছু কিছু মাছ ভেজে খাই, এছাড়া প্রায় সব মাছই আমি কষিয়ে রান্না করি। মাছটাকে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি। ঝোলের পানি দিয়েছিলাম, আর একটু পরই নামিয়ে নিব। বেশি ঝোল রাখবো না, বেশি ঝোল আবার ভালো লাগবে না। এই যে দেখুন ফাইনাল লুক, কালারটা কিন্তু দারুণ এসেছে, তাই না? আর রান্না করছি লাউ চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি এবং লাউটা অনেক কচি ছিল, তাই লাউয়ের খোসাটাকে আমি ডিম দিয়ে ভাজি করছি। লাউয়ের খোসা ভাজি কিন্তু দারুণ মজা হয়, আমার খুব ভালো লাগে লাউয়ের খোসা ভাজি। ভর্তাও করা যায়। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন, তাহলে আমার ভালো লাগবে যে কোন জেলা থেকে আমার বন্ধুরা আমাকে দেখছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।